বিএসএফ ধাওয়ার করে তারপরে একটা গরু ওই দড়ি সহকারে মারা যায়। তো প্রায় মারা যায়, মানে কি কারণে মারা যায়? নালার মধ্যে নিয়ে নদীপথে গবাদি পশু পাচারের সময় মৃত্যু, দুর্গন্ধে অতিষ্ঠ সীমান্তবাসী। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার শিউলি নদীতে কয়েকদিন ধরে একটি মৃত গবাদি পশুর দেহ পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। নদীতে স্রোত না থাকায় মৃত পশুটির দেহ একই জায়গায় আটকে রয়েছে এবং পচন ধরায় চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সাবেক ছিটমহল জোথ নিজামা ও ভারতীয় গ্রাম ১৯৫ নম্বর দাড়িকামারি সংলগ্ন সীমান্ত এলাকায় গরু পাচারের চেষ্টা হয়। সেই সময় বিএসএফ অভিযান চালিয়ে ৮টি গবাদি পশু উদ্ধার করতে সক্ষম হলেও নদীপথে পাচারের সময় একটি গরুর মৃত্যু ঘটে। অভিযোগ, পাচারকারীরা গরুর গলায় দড়ি বেঁধে নদীর জলে ভাসিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল, সেই সময়ই গরুটির মৃত্যু হয়। বর্তমানে মৃত গরুটির দেহ নদীতেই পড়ে থাকায় নদীর ধারে বসবাসকারী মানুষজন চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ, বিষয়টি বিএসএফ ও গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত মৃত পশুটির দেহ অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মঙ্গলবার ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে নদী থেকে মৃত গরুটি উদ্ধার করে অপসারণের দাবি জানান। পাশাপাশি সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করে চলা গবাদি পশু পাচার রুখতে আরও কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি তুলেছেন তারা। এলাকাবাসীর মতে, শুধু পাচার রোধই নয়, জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত মৃত পশুর দেহ সরানো এখন অত্যন্ত জরুরি। হাজুরটারি আমার বাড়ি। আমার এদিকে একটা ফাঁকা জায়গা আছে বাংলাদেশ এপার ওপার করার জন্য। সেখানে আমি জানি যে গরু পাচার হচ্ছে। এই 3 দিন আগে গরু নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার ফলে লাস্ট অব দি বিএসএফ ধাওয়ার করে তারপরে একটা গরু ওই দড়ি সহকারে মারা যায়। সেটা এখনও সমস্যার সমাধান হয়নি, এখনও পড়ে আছে। আমাদের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এটা আমরা চাচ্ছি কিভাবে সমস্যার সমাধান করা যায়। আপনার নাম? আমি হচ্ছে স্থানীয় বাসিন্দা ভরত বর্মন, হালুয়ারি বাড়ি। আচ্ছা, গরুটা মানে কোথায়, কি অবস্থায় পড়ে আছে? গরুটা পড়ে আছে আমাদের পাশে, আমার বাড়ি এইখানে। আমার এইখান থেকে 150 মিটার এই নদীর পাড়ে এখনো পড়ে আছে। মানে জলের মধ্যে পড়ে আছে নাকি? না, এই জল আর ডাঙার পাশাপাশি পড়ে আছে এখন। মানে কি মনে হচ্ছে সেই নালাটা যে নদী পার করতে গিয়ে কি গরুটা মারা গেছে? হ্যাঁ, নদীটা পার করতে গিয়ে ওটা মারা গেছিল। সেদিন কি বিএসএফ গরু আটক করেছিল এখানে? হ্যাঁ, গরু আটক করেছিল। আমি যতটুকু খবর জানি, বিএসএফ থ্রেট করেছিল। থ্রেট করার ফলে তারপরে 8টা গরু ধরা অনেকই পড়ে। তারপরে একটা গরু ছেড়ে দিয়ে চলে যায়, সেটা পা বাঁধা ছিল। তারপরে ওটা ছেড়ে যাওয়ার ফলে সেই গরুটা মারা যাওয়ার ফলে 3 দিন ধরে এখনো পড়ে আছে। আমরা খুবই অসুবিধা ভোগ করতেছি। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কি? হ্যাঁ, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা বিষয়টা কি স্থানীয় বিএসএফ ক্যাম্পে জানিয়েছেন? বিএসএফ ক্যাম্পে আমরা বলছি, আজকেও আমি বলছিলাম, ওরা কোনো গুরুত্বই নিচ্ছে না। গরু কি প্রায় মারা যায়? হ্যাঁ, যায় তো প্রায় মারা যায়, মানে কি কারণে মারা যায়? নালার মধ্যে নিয়ে যায়, হ্যাঁ, ওদিকে গরু ফাঁসি যায়, এই কারণে গরু মারা যায়। গত বছর 3টে গরু মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, মারা যাওয়ার ওই যে সিটের বাড়ির ছেলেরা আমার ক্যাম্পে বিএসএফ ওখানে পথে রাখছে, ছেলেরা দেয় আর কি। এই তো কোনো কেরামতি নিচ্ছে না। আমাদের পাড়ার বাসিন্দার যত লোক আছে যাতায়াত আমার মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, প্রতি বছরে হয়। তারপরে মারা যাওয়ার পরে তারপরে কি করেন গরুগুলোকে? এখানে আমরা তো কোনো করি না, বিএসএফ তখন অর্ডার করে। ওদের কেড়ে কেড়ে ছেলে পেলে নিয়ে পথে রাখে। হ্যাঁ, এই পর্যন্ত কিছু কেরামতি কেউ নিচ্ছে না। পঞ্চায়েতকেও জানা হয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হিরেন বর্মন, বাড়ি এখানে? বাড়ি এইখানে।